আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ ভালো রাখছেন। আজকে আপনাদেরকে একটা মজাদার রেসিপি দেখাবো। খুবই ডিলিশিয়াস অ্যান্ড খুবই টেস্টি একটা রেসিপি চিকেন দিয়ে। তো অনেকটা চিকেন টিক্কা মশলার মতো, বাটার চিকেনের মতো। তো আমি এখানে তেল দিয়ে দিলাম। তারপরে আমি ঘি দিয়ে দিছি। এখন গোটা মসলাগুলো একে একে দিয়ে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো ফলো করুন। আর পেঁয়াজটা আমি একদম কুচি কুচি করে কেটেছি। আর এখানে আলু বোখারা ২ টা, কাঁচামরিচ, টমেটো দিয়ে আমি ভালো করে এগুলাকে সফট করে নিব, একদম নরম করে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। ২ চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে আমি এখানে সব মসলাগুলো নিয়ে নিলাম। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। ভালো করে আমি এখানে মিক্স করে পানি দিব। পানি দিয়ে আমি আরো কষিয়ে নিব ভালো করে। তারপরে আমি এখানে টক দই নিলাম ৩ চামচ। ওগুলোকে আমি ফেটিয়ে নিয়ে এখন আমার কষানো হয়ে গেছে পানি মশলাগুলো। আবার ভালো করে এগুলোকে কষাবো। কষানোর পরে একদম নরম হয়ে গেছে আমার সে পেঁয়াজগুলো। তারপরে আমি দিয়ে দিব সে চিকেন টুকরো টুকরো করে রেখেছি, সেগুলা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর নাড়ি দিতে হবে ঢাকনা সরাই, না হলে নিচে লাগে যাবে। আর এখানে আমি গরম মসলা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো এবং গরম মসলা পরে দিতে হবে। তো আমি এগুলোকে অনেকক্ষণ কষাইছি। তো সবগুলো আমি দেখাই না, ভিডিওটা বড় হয়ে যাবে, সেই কারণে আপনারা কষিয়ে নেবেন ভালো করে। তারপর আমি এখানে দিয়ে দিলাম, এইমাত্র আমি হেভি ক্রিম দিয়ে দিয়েছি। তারপরে আমি ভালো করে কষানোর পরে আমি আর পানি ব্যবহার করি না। ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে আর একটু ভাপ দিয়ে রাখবো। তো আমার খাবার জন্য রেডি হয়ে গেছে চিকেনটা। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ট্রাই করবেন, বাসায় বানাইবেন, খুবই মজাদার। আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।